মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছা ছিল বইয়ের শখ পূরণ করার। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানে শখের জিনিসটা কিনেও ফেলেছি, কিন্তু নিয়তির কি খেলা দেখো। যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকেই হারিয়ে ফেলেছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই। তোরা যা, আমি আসছি। বেশি লেট করিসনি, 10:30 বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা। ক্লাস শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এঁকে দিয়ে গেলেই চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বাবু, তুই চলে এসছি মধু। আর সকাল থেকে জানটা ছটপট ছটপট করছিল তোকে দেখার লেগে। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটাও লাগলো না। বাড়ি এসে তোকে ফোন করে জানাবি নি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ টুক সবসময় কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আর তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। সম্বন্ধ ঘরে চ। তুই বাড়িতে ছিলি না, বাড়িটা একবার খালি খালি লাগতো। লে মধুলে, তুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করতে খুব ভালোবাসিস নি? তোর লেগে রান্না করেছি। টনি, বৌমার তো পরীক্ষা হয়ে গেছে, দাদুজন শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না বা, ওয়াকিলে আসতে যাবো না। কেন? এতজন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ওয়াকিলে আসতে হবে না।